প্রিয় সন্তান পাশে নিদ্রামগ্ন। সহসা দেখি আমার ছোট্ট ঘরখানির দীর্ঘ দেয়ালে জুড়ে দাঁড়িয়ে আছেন শেখ মুজিব। গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সে অভ্যস্ত পুরনো পাইপ, চোখে বাংলার জন্য সজল ব্যাকুলতা। এমনি আকাশকেও আমি কখনো এমন গভীর ও জল ভারানো তো দেখিনি। তার পায়ের কাছে বয়ে যাচ্ছে বিশাল বঙ্গোপসাগর, আর তার আলু থালু চুলগুলোর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এই তো বাংলার ঝোড়ো হাওয়ায় কাঁপা দামাল নিসর্গ, চিরকাল তার চুলগুলির অনিশ্চিত ও কম্পিত এই বাংলার ভবিষ্যৎ। তিনি তখনও নীরবে তাকিয়ে আছেন, চোখ দুটি স্থির, অবিচল। জানি না কি বলতে চান তিনি। হঠাৎ সারা দেয়াল ও ঘর একবার কেঁপে উঠতেই দেখি আমাদের সংকীর্ণ ঘরের ছাদ ভেদ করে তার একখানি হাত আকাশের দিকে উঠে যাচ্ছে। যেমন তাকে একবার দেখেছিলাম 69-এর গণ আন্দোলনে, তিনি তখন সত্য ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে এসেছেন, কিংবা 70-এর পল্টনে, আরো একবার 71-এর 7ই মার্চের বিশাল জনসভায়। দেখলাম তিনি ক্রমে উষ্ণ, অধীর, উত্তেজিত হয়ে উঠেছেন। একসময় তার ঠোঁট দুটি ঈষৎ কেঁপে উঠল। বুঝলাম এক্ষুনি হয়তো গর্জন করে উঠবে বাংলার আকাশ। আমি ভয়ে, লজ্জায়, সংকোচে নিঃশব্দে মাথা নিচু করে থাকলাম। আমার মনে হলো যেন মুখের হাত গিয়ে অবনত হয়ে আছে। বাংলাদেশের চিরন্তন প্রকৃতির কাছে, একটি টুলুমলু শাপলা ও দিঘির কাছে, শ্রাবণে ভরা নদীর কিংবা অপরন্ত রবীন্দ্রসঙ্গীতের কাছে চেষ্টা করলাম। তখন কি তিনি বলতে চেয়েছিলেন বাংলাদেশের ব্যাঘ্র কুশল জিজ্ঞাসা, কেমন আছে 8 কোটি বাঙালি আর এই বাংলাদেশ? কি বলবো আমি? মাথা নিচু করে ঘুমের সাথে মিশে যাচ্ছিলাম। তবু তাকে বলতে পারিনি, বাংলার প্রিয় শেখ মুজিব, তোমার রক্ত নিয়েও বাংলায় চালের দাম কমেনি। তোমার বুকে গুলি চালিয়েও কাপড় সস্তা হয়নি। এখানে দুধের শিশু এখনো না খেয়ে মরছে, কেউ থামাতে পারে না। বলতে পারিনি রাসেলের মাথার খুলি মেশিন গানের গুলিতে উড়ে গেল কেন? তোমাকে কিভাবে বলবো? তোমার নিষ্ঠুর মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রথমে জয় বাংলা, তারপর একে একে ধর্ম নিরপেক্ষতা, 21শে ফেব্রুয়ারি ও বাংলা ভাষাকে হত্যা করতে উদ্যত হয়ে তারা। এমনকি একটি বাঙালি ফুল, একটি বাঙালি পাখি রক্ষা পেল না। এই দেশের কিছু জানতে চাওনি বাংলার প্রিয় সন্তান শেখ মুজিব। কিন্তু আমি তো জানি 15ই আগস্টের সেই ভোরবেলা প্রথমেই বাংলার কাক, শালিক, খঞ্জনাই আকাশে উড়েছিল। তার আগে বিমান বাহিনীর একটি বিমান ওড়েনি, তোমার সপক্ষে একটি গুলিও হয়নি কোনো কামান থেকে। বরং পদ্মা, মেঘনা সহ সেদিন বাংলার প্রকৃতি একযোগে কলরব করে উঠেছিল। আমি তো জানি তোমাকে একগুচ্ছ গোলাপ ও স্বর্ণচাপা দিয়ে কি অনায়াসে হত্যা করতে পারত। তবু তোমার হাতে গুলির পরে তাই আমার কাছে বার্লিনে যখন একজন ভায়োলিন বাদক বাংলাদেশ সম্বন্ধে জানতে চেয়েছিল, আমি আমার বুক পকেট থেকে ভাঁজ করা এক
একখানি 10 টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম, দেখো, এই তো বাংলাদেশ। এর বেশি বাংলাদেশ সম্পর্কে আমি আর কিছুই জানি না। আমি কি বলতে পেরেছিলাম, শেখ মুজিব, তোমার শেষবার ঘুমিয়ে পড়ার আগে আমি কি বলতে পেরেছিলাম? ধন্যবাদ জানাচ্ছি আবৃত্তি শিল্পী নাজমা পারভীনকে তার পরিবেশনার জন্য। এ পর্যায়ে একক সঙ্গীত নিয়ে আসছেন নীলেন্দু ভট্টাচার্য নিশু। মঞ্চে আসছেন নীলেন্দু ভট্টাচার্য নিশু।